5 তারিখের পরে আমগর এলাকা দিয়া মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে। এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে। এটা প্রতি জন প্রতি মনে করুন যে 5 থেকে 20 লাখ টাকার মতো এরা লেনদেন করতেছে। আঙ্গুর মতো আরো এরকম অনেক সিন্ডিকেট আছে। এরা মনে করুন ময়মনসিংহের ফুলপুরের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদ, সাবেক এমপি জুয়েল আরেং, সাবেক এমপি সায়েম, উপজেলা চেয়ারম্যান হাবিবের মতো আরো মনে করুন যে অনেকগুলা ময়মনসিংহের নেতাকর্মী ইন্দে পার করে দিছি। আঙ্গুর মতো এরকম যারা সিন্ডিকেট আছে এরা মনে করুন ঢাকার আরো বড় বড় নেতা আওয়ামী লীগের যে নেতাগুলো আছে এই তারা হুদ্দা পার করে দেয়। এই এখন পর্যন্ত মনে করুন যে 50 জনের উর্ফে ইনতে পার করে দেওয়া হয়েছে। এতে আইনের এভারেজে গড়ে প্রায় 5 কোটি টাকার মতো ইন্ডিয়া লেনদেন হয়ে গেছে গা। ওহানা এই যে কয়দিন আগে 2টা নেতা ধরা পড়ার পরে এখন মনে করুন যে একটু চাপের মধ্যে আছে আর কি। জি, আগে থেকেই তো সীমান্ত এলাকায় চোরা কারবার, জুয়া সবকিছুই মানে আগে ছিল। যে এখন আবার নতুন করে একটা শুরু হয়েছে যে মানব পাচার। যে আগে এটা আওয়ামী লীগের ছত্রছায়া হইতো, কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতার নাই বিধায় এখন বিএনপি ছত্রছায়া এগুলি হচ্ছে। যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশি পার করা হচ্ছে এই সীমান্ত এলাকা দিয়ে। স্যার আমার তো ফোনে কম ভিডিও করছি স্যার। সেলিব্রিটি তো নিউজ দিবেন না। প্রত্যেকটা সীমান্ত এলাকায় আপনার হচ্ছে যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এরা একটা বিভিন্ন মহল এর ছত্রছায়ায় থাইকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকেই আমাদের দুবরাতে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। সিন্ডিকেটের বালুঘাট দখল, কাউন্টার দখল, লুটপাট, চাঁদাবাজি, তারপরে টাকার বিনিময়ে লোকজন ইন্ডিয়ায় তুলে দেওয়ায় অনেক কিছু ঘটনা ঘটতেছে। সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। আমরা তো শুনছি যে কোটি কোটি টাকা লইয়া ফালাইয়া যাইতেছে ভারতে একসাথে। আর যারা সহযোগিতা করছে এরা তো অনেক টাকা পাইলো, কোটি কোটি টাকা পাইলো, পালায়া তারা সহযোগিতা করলো, পরে তো আর ফারাইতে পারে নাই, যাইতে পারে নাই। অনেকেই গেছে যারা আমরা দেখি নাই, চোখের আড়ালে তো গেছি অনেকে। হয়তো বিএনপি তো আওয়ামী লীগের নেতারা নিয়ে যাওয়ার কথা না। এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে, আমরা যেটা জানতে পারছি। আর বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন লোকজন ওই যারা খবর পায় ওই দিন 2 জনকে আটক করে এবং থানায় সোপর্দ করে। আর চোরাচালানটা ক্রমাগতভাবেই বেড়ে গিয়েছিল, ইদানিং আবার এটা পুলিশ এবং বিডিআরের তৎপরতায় একটু নিয়ন্ত্রিত হয়েছে।